আলোচনা করতেছিলাম যে ইবাদত কবুলের শর্ত, তার একটা শর্ত কি গেল? ঈমান, বিশুদ্ধ ঈমান লালন করতে হবে। 2 নাম্বার ইখলাস অর্জন করতে হবে, মানুষকে দেখানোর জন্য কোনো কর্ম হবে না, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্যই করতে হবে। 3 নাম্বার ইবাদত কবুলের শর্ত হলো ইত্তিবাউস সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন, যে রীতি নিয়ে এসেছেন, যে নীতি নিয়ে এসেছেন, এই রীতি নীতি অনুযায়ী আপনার ইবাদত বন্দেগী করতে হবে। সালাত পড়বেন, সালাত কার তরিকায় পড়তে হবে? রাসূলের তরিকায় পড়তে হবে। যাকাত আদায় করবেন, কার তরিকা আদায় করতে হবে? রাসূলের তরিকা আদায় করতে হবে। দান খয়রাত করবেন, কার তরিকায় করবেন? রাসূলের তরিকা অনুযায়ী করতে হবে। সিয়াম পালন করবেন, কার তরিকায় করবেন? রাসূলের তরিকায় করতে হবে। যত ইবাদত বন্দেগী রয়েছে সবগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করতে হবে। এর নাম ইত্তিবাউস সুন্নাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি লোকদেরকে জানিয়ে দিন যে যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আমি মুহাম্মদকে অনুসরণ করে। আল্লাহকে, আল্লাহর ভালোবাসা কিভাবে পাওয়া যাবে বলেন? রাসূলের অনুসরণ করার মাধ্যমে। বাংলাদেশে তো আশিকে রাসূলের অভাব নাই, অথচ ওই আশিকে রাসূলের ভিতরে আল্লাহ রাসূলের সুন্নাহ নেই। কত আশিকে রাসূল, অথচ সুন্নাত ধারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে, তার ইত্তিবার মাধ্যমে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে হবে। আপনি সালাত পড়বেন, রাসূলের তরিকায় পড়তে হবে। যাকাত আদায় করবেন, রাসূলের তরিকা আদায় করতে হবে। বিশ্বাস স্থাপন করতে গেলে সলফে সালিহিন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এবং সালাফরা যে সমস্ত বিশ্বাস লালন করতেন, এভাবে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি প্রকৃত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসবেন। এর বিনিময়ে কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুর রহিম, আর আল্লাহ বড় ক্ষমাশীল এবং দয়ালু। রাসূলের আনুগত্য করলেই আপনার পাপগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দিবেন। বাংলার জমিন নয়, ইন্ডিয়া নয়, পাকিস্তান নয়, আহলুল হাদিসরা সারা বিশ্বেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যই তারা করে। তাহলে যারা সালাতের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে, যাকাতের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে, বিশ্বাসের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে, প্রত্যেকটা সেক্টরে যারা রাসূলের আনুগত্য করে, তারাই কি আল্লাহকে বেশি ভালোবাসে না? তারাই কি বেশি ভালোবাসে না? তারাই আল্লাহকে বেশি ভালোবাসে। যেখানে আহলুল হাদিসের একটাই কথা, ক্বাল আল্লাহু তাআলা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, এ কথাই গ্রহণ করতে হবে। সেখানে আহলুল হাদিসের মাহফিল করতেও বাধা, মসজিদ নির্মাণ করতেও বাধা। নাকি আহলুল হাদিসরা ডাকে দরবারে এসে টাকা দাও, ডাকে কি এরকম? বলে এরকম। তাদের বিশ্বাস কি রকম আছে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত এভাবে পড়েছেন, তিনি সালাতে নফল আদায় করতেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি রুকুতে যাইতেন, যখন তিনি সালাত শুরু করতেন, তখন তিনি নফল আদায় করতেন। যখন রুকুতে যাইতেন, তখন তিনি নফল আদায় করতেন। যখন তিনি রুকুতে করতেন, তখন তিনি নফল আদায় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সালাত মৃত্যু পর্যন্ত চলে গেছে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। এখন আপনি বলেন যে নফল আদায় করতেছে ও ইহুদি খ্রিস্টানদের দালাল। তাহলে আনুগত্য কি রাসূলের হলো না শয়তানের হলো? সম্মানিত উপস্থিতি, আমরা তো মানুষকে কবরের দিকে ডাকি না, পীরের দিকে ডাকি না, কোনো দলের দিকে ডাকি না, আমরা ডাকি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দিকে। এই জন্য শত বাধা, শত বিপত্তি, মাহফিল করার ক্ষেত্রে বিপত্তি, মসজিদ তৈরি করার ক্ষেত্রে বিপত্তি, মাদ্রাসা তৈরি করার ক্ষেত্রে বিপত্তি, দাওয়াতি কার্যক্রম করার ক্ষেত্রে বিপত্তি। এরা নাকি মুসলিম জনতা, এরা নাকি মাযহাবী। সম্মানিত উপস্থিতি, এরা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী হতে পারে না। বাংলার জমিন নয়, সেই বাংলা বলে কথা নয়, সেই
ইন্ডিয়া বলে কথা নয়, পাকিস্তান বলে কথা নয়, সারা বিশ্বেই একমাত্র হকপন্থী দল হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত, যার বৈশিষ্ট্যগত একটি নাম হচ্ছে আহলুল হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তুমি সালাত সেভাবে পড়ো যেভাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে দেখো। তাই সালাত পড়ার ক্ষেত্রে কাকে অনুসরণ করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে রফিল ইয়াদাইন করেছেন। এই সালাত মৃত্যু পর্যন্ত চলে গেছে। কি পর্যন্ত চলে গেছে? মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত রফিল ইয়াদাইন করেছেন। প্রায় রফিল ইয়াদাইনের হাদিস গ্রন্থে 4.5 শতাধিক আছে। কয়টা? একটা দুটা? 4.5 শতাধিক হাদিস আছে। 450 হাদিস। সালাতের ক্ষেত্রে এত হাদিস নেই, যাকাতের ক্ষেত্রে এত হাদিস নেই, রফিল ইয়াদাইনের ক্ষেত্রে এত হাদিস। অথচ বলে ইহুদি খ্রিস্টানদের দালাল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলের ইত্তেবা করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা আতাকুম রাসূল ফাখুদু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেয় তোমরা সেটাকে গ্রহণ করে নাও। এই জন্য নিয়াত রাখবেন, হৃদয়ে লালন করবেন যে মৃত্যুর আগ পর্যন্ত রাসূলের সুন্নাহ অনুযায়ী চলবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক।